আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ব্লগে। আমরা আজকে সাইট সিন করতে বেরিয়েছি। শ্রীনগরে সাইট সিন করার জন্য আমরা একটা অটো নিয়ে বেরিয়েছি। এই সামনে চেকিং আছে, এই চেকিংটা ক্রস করতে হবে আমাদের, তারপরে কিছুটা হাঁটতে হবে। আমরা এখন যাচ্ছি শঙ্করাচার্যের মন্দিরে। আমরা যে অটোটি ভাড়া করেছি সেই অটোটি শ্রীনগরের সাইট সিন করার জন্য নিচ্ছে 1200 টাকা। আর এই 1200 টাকায় আমরা কি কি সাইট সিন করছি আমাদের সাথে থাকুন, তাহলে দেখতে পাবেন। আমরা প্রথমে এসেছি শঙ্করাচার্যের মন্দির দর্শন করতে, আর এইখানে অনেকটাই সিঁড়ি ভাঙতে হয়। আর আমরা যতই সিঁড়ি ভাঙছি ততই পাহাড়ের ওপর দিকে উঠছি, আর নিচে শ্রীনগর শহরটাকে অপূর্ব সুন্দর লাগছে। মন্দিরে প্রবেশ করার জন্য এখানে জুতো খুলতে হয়। আমরা এখন শঙ্করাচার্যর মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এটা হচ্ছে শঙ্করাচার্যের মন্দির চত্বর। আর এই হচ্ছে শঙ্করাচার্যের মন্দির। শঙ্করাচার্যর এই মন্দিরটি জ্যেষ্ঠেশ্বর মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি শ্রীনগর থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত। 200 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। গোপালাদিত্য আর রাজা লালাদিত্য পরবর্তীকালে এই মন্দিরটি সংস্করণ করান এই 600-700 সালে। আদি শঙ্কর এই মন্দিরে এসেছিলেন এবং তিনি এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বন্ধ আছে, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে এখানে ফটো তোলার পারমিশন দেওয়া হয়, তাই আমরা এখানে পুজো অর্চনা করেছিলাম। আর সেই ছবিগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই শঙ্করাচার্যর মন্দিরে আসলে এখানে অবশ্যই আপনারা ডাল লেক আর শ্রীনগরের ভিউ দেখতে পারবেন। এখান থেকে খুবই সুন্দর এই ভিউটি দেখা যায়। তাই চলুন আমার সাথে আপনারাও দেখে নিন ডাল লেক আর শ্রীনগরের খুব সুন্দর একটি ভিউ। अरे दीपक भाई, আমরা এখন এসেছি চশমা শাহিতে। চশমা শাহি হচ্ছে শ্রীনগরের অন্যতম একটি মোগল গার্ডেন। এইখানে প্রবেশ মূল্য বড়দের জন্য 30 টাকা আর ছোটদের জন্য 15 টাকা। এই গার্ডেনটিকে চশমে শাহি বা চশমা শাহি দুই নামেই ডাকা হয়। এই বাগানটি তৈরি হয়েছিল 1632 খ্রিস্টাব্দে। শাহজাহানের গভর্নর মর্দান খান দারাকে এই গার্ডেনটি উপহার হিসাবে দিয়েছিল। কেন এই জায়গাটার নাম চশমা শাহি বা চশমে শাহি হয়েছে তারও একটা ঘটনা আছে।
আমাদের সামনে দিয়ে যে ঝর্ণার জলটা আসছে সেই ঝর্ণার জলটা প্রথম খোঁজ পান কাশ্মীরি পণ্ডিত একজন মহিলা। ওনার নাম রূপা ভবানী, যিনি কাশ্মীরি পণ্ডিত সাহিব বংশভূত। আর চশমে মানে হচ্ছে ঝর্ণা। আবার কারো কারো মতে শাহী এসছে রাজকীয় থেকে, আর চশমে মানে হচ্ছে ঝর্ণা, রাজকীয় ঝর্ণা অর্থাৎ চশমে শাহী। এই ঝর্ণার জলে কিছু ঔষধির গুণ আছে বলে মনে করা হয়। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্য এই জল দিল্লিতে যেত। এই বাগানটি মোটামুটি 108 মিটার লম্বা আর 34 মিটার প্রশস্ত। এই বাগানটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। আমরা এখন এসেছি পরিমহলে। শ্রীনগরে যেই মুঘল গার্ডেনগুলি আছে তাদের মধ্যে অন্যতম একটি গার্ডেন হলো পরিমহল। এই পরিমহলে বড়দের জন্য টিকিট নিয়েছে 30 টাকা আর ছোটদের জন্য 15 টাকা। 1600 দশকের মাঝামাঝি দারাশিকোর জন্য এই পরিমহল প্রাসাদটি তৈরি করা হয়েছিল। 1640, 1645 আর 1654 সালে দারাশিকো এই প্রাসাদের এইখানেই থাকতেন বলে জানা যায়। এই পরিমহলকে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান শেখানোর জন্য ব্যবহার করা হয়েছিল। এই পরিমহলটি চশমে শাহীর খুবই কাছে অবস্থিত। আর এই পরিমহলের ভিউ সত্যি অসাধারণ। লামহা সিনেমাতে এই পরিমহলকে দেখানো হয়েছে। এই পরিমহল বা পিয়ার মহল হলো 7 বারান্দাযুক্ত একটি প্রাসাদ। এখানে 7টি বারান্দা ওপরে দাঁড়ালে দেখা যায়। পরিমহলের এই জায়গা থেকে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই ডাল লেকের ভিউ। আর এখান থেকেই দেখা যাচ্ছে পরিমহলের 7টি বারান্দা। আমরা এখন এসেছি নিশাদ গার্ডেনে। এইখানে বড়দের জন্য এন্ট্রি ফি 30 টাকা আর ছোটদের জন্য 15 টাকা। আর এটাই হচ্ছে নিশাদ গার্ডেনে প্রবেশ করার পথ। আমরা কয়েকটা সিঁড়ি ভেঙে এই নিশাদ গার্ডেনে প্রবেশ করলাম। এই নিশাদ গার্ডেন ডাল লেকের পূর্ব দিকে অবস্থিত। নিশাদ গার্ডেন বা নিশাদ বাগ হলো মুঘল গার্ডেনগুলির মধ্যে একটি অন্যতম বাগান। যতগুলি মুঘল গার্ডেন আছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বাগান হলো এই নিশাদ বাগ। এইখানের এই ফুলগুলো সত্যি অপূর্ব সুন্দর। আমরা সামনের এই দরজা দিয়ে নিশাদ বাগের আরও ভেতরে চলে যাচ্ছি। আমরা এখন চলে আসলাম নিশাদ বাগের দ্বিতীয় অলিন্দে। এই নিশাদ বাগের পেছন দিকটায় দুর্দান্ত পাহাড়, তাই অপূর্ব সুন্দর লাগছে নিশাদ বাগের এই দ্বিতীয় অলিন্দ, যেখানে প্রচুর ফুল আছে আর ফুলগুলো সবই তাজা আর দারুণ লাগছে এই নিশাদ বাগের এই ভেতরটি। আজকে কিন্তু এখানে প্রচুর লোকাল ট্যুরিস্ট এসছে।
এবং আমি এখানে স্কুল স্টুডেন্টদেরকেও দেখেছি যারা কিনা এই নিষাদবাগে এসছে। আর এই উইলো গাছটা এত সুন্দর করে তুলেছে নিষাদবাগের এই পরিবেশটা যে অপূর্ব সুন্দর লাগছে। আর এই নিষাদবাগে যেই ঝর্ণার জলটি আসে সেটা শালিমার বাগান থেকে আসছে। চলুন তাহলে আমার সাথে এই নিষাদবাগের সৌন্দর্য উপভোগ করুন। আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি শ্রীনগরের আরেকটি ব্লগ নিয়ে।